হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস সিক্সের বই থেকে কষে দেখি সিক্সের সরল করো যে অঙ্কগুলো আছে সেগুলো সব করব। দেখো কীভাবে এই অঙ্কগুলো করব। দেখো প্রথম নাম্বার কোশ্চেন কি বলেছে, 1/5 প্লাস 2/3 মাইনাস 1/2। এই প্রথম নাম্বার কোশ্চেন করছি। দেখো এই যোগ বা বিয়োগ যেটা আছে, তাহলে দেখো কী করতে হবে। এটা দেখো এখানে 5, 3 আর 2, মানে হরগুলো যে আছে এই হরগুলোকে নিয়ে নাও, হরগুলোকে নিয়ে লসাগু করো। হ্যাঁ, 5, 3, 2 লসাগু করতে হবে। তাহলে হরগুলো কী কী আছে, 5, 3 আর 2 লসাগু করছি। তাহলে অন্তত পক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। অন্তত পক্ষে দুটো সংখ্যা, দেখো কোনো সংখ্যা আছে যে দুটো অন্তত পক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যায়? কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, যদি ভাগ না যায় তাহলে কি করব, এটা গুণ করে দেবো, 5 × 3 × 2। তাহলে কত হচ্ছে, 5 × 3 × 2, তাহলে 3 × 5 = 15, 15 × 2 = 30। তাহলে এদের লসাগু কত হলো, 30। তাহলে কি করব আমরা, এরকম করে একটা বড় দাগ দেবো, নিচে লিখবো 30। ঠিক আছে, তারপরে কি করতে হবে, এই 5 দিয়ে 30কে ভাগ করো। ঠিক আছে, এই লসাগু এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে ভাগফল কত আসবে, 5 × 6 = 30, 6 আসলো। তাহলে 6-এর সঙ্গে এই 1-এর গুণ হবে। ঠিক আছে, তাহলে 6 × 1 ব্র্যাকেট প্লাস, তারপরে এই 3 দিয়ে 30কে ভাগ। তাহলে কি জানি, দেখো 3 × 10 = 30, 10 আসলো, 10-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 2 × 10 মাইনাস, তারপরে 2 দিয়ে 30কে ভাগ করো, 30কে ভাগ করলে আসবে 15 × 2 = 30, 15 আসবে ভাগফল। তাহলে ভাগফলের সঙ্গে এই যে 1-এর গুণ, 15 × 1 হয়ে গেল। এখন এটাকে গুণ করে দিই, 6 অক্ষে 6 প্লাস 10 × 2 = 20 মাইনাস 15 অক্ষে 15 ডিভাইডেড বাই 30। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে কত আসবে, 20 আর 6 = 26, 26 আর এখানে মাইনাস 15 ডিভাইডেড বাই 30, বিয়োগ করি কত হবে, তাহলে 1, 11, তাই তো 11/30। এটা হলো অ্যান্সার, 11/30, এটাই হলো আনসার। এইভাবে কিন্তু করতে হয়। ঠিক আছে, দেখো পরের নাম্বার কোশ্চেন কি বলেছে, 2 নাম্বার, 1/5 প্লাস 1/2 মাইনাস 2/15 মাইনাস 1/6। তাহলে কি করতে হবে, 5, 2, 15 আর 6-এর লসাগু করতে হবে। কুড়ি, দেখো 5, 2, 15 আর 6-এর লসাগু করতে হবে। তাহলে দেখো অন্তত পক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যায়, 5 আর 15কে ভাগ করা যাবে কোন সংখ্যা দিয়ে, 5 দিয়ে। গুড, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 অক্ষে 5, 2কে রেখে আসো, 2কে ভাগ করা যায় না, 3 × 5 = 15, 6কেও ভাগ করা যায় না, তাহলে 6কে রেখে আসো। এবার দেখো 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ 2 দিয়ে এই 2কে ভাগ করা যাচ্ছে, 6কে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 1কে রেখে আসি, 2 অক্ষে 2, 3, তাহলে 3 × 2 = 6। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এখানে 1 1 আছে। তাহলে দেখো এবার লসাগু কি হচ্ছে, 5 × 2 = 10, এগুলো গুণ করে দাও, সবগুলো গুণ হয়ে যাবে, এগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 × 2 = 10, 3 3 × 10 = 30, তাহলে 30 হলো লসাগু, এরকম দাগ দিয়ে। ঠিক আছে, নিচে লিখতে হবে 30। তারপরে কি করব, 5 দিয়ে ভাগ করতে হবে 30কে, তাহলে কত হয়, 5, 6, 30, 6 আসলো, তাহলে 6-এর সঙ্গে 1-এর গুণ, উপরের 1 আছে, এই যে 1। ঠিক আছে, এখানে তারপরে আছে প্লাস, 2 দিয়ে 30কে ভাগ করলে কত আসবে, 15 × 2 = 30, তাহলে 15-র সঙ্গে কার গুণ হবে, এই যে 1-এর গুণ হবে, এই 1-এর গুণ, মাইনাস এই 15 দিয়ে 30কে ভাগ করতে হবে, তাহলে 15 × 2 = 30, 2 আসবে, এই 2-এর সঙ্গে 2-এর গুণ, 2 × 2 মাইনাস 6 দিয়ে ভাগ করো 30কে, তাহলে 5, 6, 30, 5-এর সঙ্গে 1-এর গুণ। ঠিক আছে, তাহলে কত আসবে, দেখো 6 অক্ষে 6 প্লাস 15 অক্ষে 15 মাইনাস 2 × 2 = 4 মাইনাস 5 অক্ষে 5/30। তাহলে 15 আর 6 = 21, 21 মাইনাস 4 মাইনাস 5/30। তাহলে করি, 21 থেকে 4 গেলে কত হবে, 21 থেকে 4 গেলে 17, 17 মাইনাস 5 ডিভাইডেড বাই 30 কত হবে, দেখো বিয়োগ করি,
তাহলে আসবে 12, তাই তো, 12/30। তাহলে দেখো এখানে 3 দিয়ে কিন্তু কাটাকাটি যায়, 3 × 4 = 12, 3 × 10 = 30। আবার 2 দিয়ে যাবে, 2 × 2 = 4, 5 × 2 = 10। তাহলে 2/5 হলো অ্যান্সার, 2/5, 2/5 হলো অ্যান্সার। এটা হলো অ্যান্সার। নাম্বার 3 কি বলেছে, 7/12 প্লাস, এখানে মিশ্র ভগ্নাংশ আছে 5 পূর্ণ 2/9 প্লাস 11/18 মাইনাস 2 পূর্ণ 5/12। ঠিক আছে, তাহলে মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে 7/12 প্লাস, এখানে দেখো প্রথমে এটার সঙ্গে এটা গুণ হয়, 5 × 9 = 45, গুণের পরে গুণ করার পরে যেটা আসলো তার সঙ্গে এই 2 উপরের সংখ্যাটার সঙ্গে যোগ হয়। তাহলে 5 × 9 = 45, 45 আর 2 হচ্ছে 47, 47/9 প্লাস 11/18 মাইনাস এই 12-র সঙ্গে 2 এর গুণ হবে, তাহলে 12 × 2 = 24 আর এখানে 5, 24 আর 5 কত হচ্ছে 29, 29/12। এবার দেখো কি করতে হবে, 12, 9, 18 আর 12-র লসাগু করতে হবে। তাহলে 12, 9, 18 আর একটা 12 আছে, এদের লসাগু করব। তাহলে কত দিয়ে যাবে দেখো, এখানে 3 দিয়ে করি, 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যায়। তাহলে 3 × 4 = 12, 3 × 3 = 9, 3 × 6 = 18, 3 × 4 = 12। দেখো এখানে 2 দিয়ে করতে পারি বা 3 দিয়েও করতে পারি। আচ্ছা 2 দিয়ে করছি, 2 × 2 = 4, 3 ভাগ করা যাচ্ছে না, তাহলে 3কে রেখে আসবো। হ্যাঁ, 3 × 2 = 6, 2 × 2 = 4। ঠিক আছে, তারপরে দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 অক্ষে 2, 3কে যাচ্ছে না, তাহলে 3কে রেখে আসি, 2 অক্ষে 2। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়, 1, 1, 3 অক্ষে 3, এই 1। ঠিক আছে, তাহলে লসাগু কত হলো, 3 গুণ করে দেবো, 3 × 2 = 6, 6-এর সঙ্গে 2 এর গুণ, 6 × 2 = 12, 12-র সঙ্গে 3 এর গুণ, তাহলে 3 × 12 হচ্ছে 36। ওকে, 36 আসবে নিচে, 36। তাহলে এই 12 দিয়ে 36কে ভাগ করতে হবে। তাহলে 12 অক্ষে 12, 12 × 2 = 24, 3 × 12 = 36। তাহলে 3, 3-এর সঙ্গে 7-এর গুণ, হ্যাঁ, 3 × 7 প্লাস 9 দিয়ে ভাগ করবো 36কে, তাহলে 4, 9, 36 আমরা জানি। তাহলে এই 9-এর 4 ইন্টু কার গুণ হবে, 4-এর সঙ্গে 47-এর গুণ হবে, হ্যাঁ, প্লাস 18, 18-র ঘরের নামতা জানো, 18 অক্ষে 18, যদি না জানো তাহলে ভাগ করে দেবে। ঠিক আছে, 18 দিয়ে 36কে ভাগ করবে, 18 অক্ষে 18, 18 × 2 = 36, তাহলে 2-এর সঙ্গে কার গুণ হবে 11-র, মাইনাস 12 অক্ষে 12, 12 × 2 = 24, 3 × 12 = 36, 3 আসলো। তাহলে এই 3-এর সঙ্গে কার গুণ হবে, 3-এর সঙ্গে 29-এর গুণ হবে, 29-এর গুণ হবে। তাহলে 3 × 7 = 21 প্লাস এই 4-এর সঙ্গে 47 গুণ করি, 4 × 7 = 28, 2 থাকলো হাতে, 4 × 4 = 16, 17, 18 প্লাস 11 × 2 = 22 মাইনাস 3 × 9 = 27, 3 × 2 = 6, 7, 8 ডিভাইডেড বাই কত আছে 36, 36। এবার এগুলোকে সব যোগ করে দিই, দেখো যোগ 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 আছে, তাহলে দেখো 2, 8 আর 1 যোগ করলে কত হবে, 8, 2, 10, 1, 11, হাতে থাকলো 1, 2, 8, 10, 10 আর 2, 12, 1, 13, হাতে থাকলো 1, হ্যাঁ, আর এখানে আছে 1, তাহলে এখানে 2, 231/87 ডিভাইডেড বাই 36। তাহলে এটা বিয়োগ করি, দেখো কত হবে, 231/87 মাইনাস করি, 7, 4, 11, 8, 5, 13, আর এখানে তাহলে এখানে 4 আসবে, এখানে আসবে 1, 144, 144/36। আচ্ছা এখানে করছি, হ্যাঁ, 144, এখানে লিখছি 144/36। দেখো এখানে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4, 9, 36, 4 দিয়ে কাটলাম, 3, 4, 12, 13, 14, 2 আর 24 আর 4 আছে, 24 হলো, তাহলে 3, 8, 24, আর যায় না, তাহলে কত হলো 38/9।
এটা কিন্তু অ্যান্সার না, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে আছে তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি 4 9 36, 4 9 36, 37 38, 2 থাকলো তাহলে 2 উপরে চলে যাবে আর 9টা নিচে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 4 পূর্ণ 2/9 হলো অ্যান্সার। দেখো 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, তুলছি না আর, হ্যাঁ এটা বের করতে বলেছে এটার মান। তাহলে কি করব, প্রথমে 3 2 6, তারপরে 1 7, তাই তো, মানে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। 7/2 প্লাস 7/6 গুণ 3/8 মাইনাস 5/24। ঠিক আছে, এখন দেখো এখানে যোগ আছে, এখানে গুণ আছে, এখানে বিয়োগ আছে, কার কাজ আগে করব? আগে কিন্তু গুণের কাজ আগে করতে হয়। হ্যাঁ, গুণ, বদমাশ রুল জানতে হবে, BODMAS, বদমাশ রুল। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, অফ বলতে এর কাজ, তারপরে ডিভিশন, ডিভিশন বলতে ভাগ, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বলতে গুণ, তারপরে অ্যাডিশন, অ্যাডিশন বলতে যোগ, তারপরে সাবট্রাকশন বলতে বিয়োগ। তাহলে দেখো প্রথমে আমাদের এখানে তো ভাগ নেই, এখানে গুণ আছে, তাহলে গুণটাকে আগে করতে হবে। দেখো গুণের ক্ষেত্রে কি হয় আমরা জানি, উপর নিচে কাটাকাটি যায়। ঠিক আছে, দেখো 3-এর সঙ্গে এই 2, দেখো কাটাকাটি যাচ্ছে, কিন্তু 3 উপরে আছে, 2 6 নিচে আছে, তাহলে কাটতে পারি আমরা। 3 অক্ষে 3, 3 2 6। ঠিক আছে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে যা আছে তাই লিখে দিচ্ছি এখন। 7/2 প্লাস এই 7-এর সঙ্গে 1-এর গুণ, 7 অক্ষে 7, আর এই 2-এর সঙ্গে 8-এর গুণ হয়ে যাবে, তাহলে 8 2 16 মাইনাস 5/24। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, 2 16 আর 24-এর লসাগু, 2 16 আর 24-এর লসাগু করতে হবে। করি, দেখো 2 দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, তাহলে ভাগ করছি। 2 অক্ষে 2, 8 2 16, 12 2 24। 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 2 8, 6 2 12, তাই না? আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 3 2 6, আর যাচ্ছে, আর কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, মানে যে কোনো দুটি সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, গুণ করে দেবো সবগুলোকে। 2 2 4, 4 2 8, 8-এর সঙ্গে 2-এর গুণ, 8 2 16, 16-র সঙ্গে 3-এর গুণ, 3 16 48, তাহলে নিচে আসবে 48। হ্যাঁ, 48। তাহলে 2 দিয়ে যদি 48-কে ভাগ করে কত হবে, 2 2 4, 4 2 8, মানে 24, 24 ইন্টু এখানে 7 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্লাস 16, 16 অক্ষে 16, 16 2 মানে 16 দিয়ে 48-কে ভাগ করছি, 3 16 48, তাহলে 3-এর সঙ্গে 7-এর গুণ হয়ে যাবে, মাইনাস 24 দিয়ে ভাগ করছি 48-কে, 24-এর 2 গুণ করলে, মানে 24-এর সঙ্গে 2 গুণ করলে কিন্তু 48 চলে আসছে, তাহলে 24 2 48, তাহলে 2 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করছি, 4 7 28, 7 2 14, 15 16, প্লাস 3 7 21, মাইনাস 5 2 10 বাই 48। হ্যাঁ, তাহলে এটার সঙ্গে এটা যোগ করি, দেখো 8 1 9, 6 2 8, 1 মাইনাস 10 ডিভাইডেড বাই 48, বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 179 বাই 48, 179 বাই 48। আচ্ছা, এবার ভাগ করা যাচ্ছে দেখো তো। আচ্ছা দেখো তো 3 দিয়ে ভাগ করা যায় নাকি, 3-এর নিয়মটা কি, সবগুলো যোগ করে দাও, 1 7 আর 9 যোগ করো, 17 আসছে। 17-কে 3 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, আর কি থাকলো, 2 দিয়ে তো যাচ্ছে না, তাই না? আচ্ছা, একটা কাজ করি তাহলে, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই। হ্যাঁ, 3 দিয়ে গুণ করি, তাহলে 48-কে 3 দিয়ে গুণ করি, 3 8 24, 2, তাহলে 3 4 12 13 14, 144, তাই না? তাহলে কত দিয়ে হলো, 3, 144, তাহলে 179 থেকে 144 বাদ দাও, কত আসছে, 5, আর এখানে 3 35, তাই না? তাহলে
তিন পূর্ণ 35/48, 3 পূর্ণ 35 বাই, এখানে লিখছি 3 পূর্ণ 35/48, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো 5 নাম্বার। আচ্ছা, 3/8 ভাগ ভাগ 2/3 এর 1/9 এর 1/16। আচ্ছা দেখো, এখানে বদমাস রুলটা দেখতে হবে। প্রথমে অফের কাজ, অফ বলতে এখানে ও মানে অফ, অফ মানে এর, হ্যাঁ এর কাজটাকে করতে হবে। তাহলে 3/8 ভাগ 2/3, তাহলে এর এর কাজটা করি, তাহলে এটা গুণ হয়ে যাবে 1/9 ইন্টু 1/16। এইটাকে মানে ভুল করে ভাগ করে দিও না, ঠিক আছে? দেখো এগুলো গুণ হয়ে গেল কিন্তু। তাহলে এখন বলবে ও, তাহলে তাকে ভাগের কাজটা করতে হবে। এখন এই যে ডিভিশন আছে, ভাগ আছে, তাহলে আগে এখন এটা করি না, আগে অফের কাজ এখনও হয়ই তো নেই না, এটাকে ব্র্যাকেটে রাখবে সেজন্য। তাহলে ব্র্যাকেটটা রাখলাম কেন এটা? তাহলে এখন এই ব্র্যাকেটটা কি করবে, এই ব্র্যাকেটটা এখন বলছে যে এখন এই কাজটা আগে করতে, মানে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করতে হবে, তারপরে আমরা যেটা আসবে তখন ভাগ করে দেবো। ঠিক আছে, দেখো 2 দিয়ে কাটছি, 2 অক্ষে 2 আর 2 কোনো 16। ঠিক আছে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3/8 ভাগ, উপরে পড়ে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 1 উপরে, তাহলে 3 আর 8, 3 8 24, 24-এর সঙ্গে 9 গুণ করছি। 4 9 36, 3 হচ্ছে হাতে থাকছে, 9 2 18, 19 20 21, 216, 216। এবার দেখো এই গুণটাকে, এই ভাগটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। ঠিক আছে, এই ভাগটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে এটা গুণ করে দাও, গুণ করলে এটা উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে, মানে 216টা উপরে চলে যাবে আর একটা নিচে চলে আসবে। এই যে এই সংখ্যাটার অনন্যক হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 216 উপরে চলে যাবে আর একটা নিচে চলে আসবে, উল্টে যাবে এক কথায়। ঠিক আছে, মানে লবটা হরে চলে আসবে, হরটা লবে চলে যাবে। এবার দেখো এই 8 নিচে আছে, 216 উপরে আছে, এবার আমরা কিন্তু ভাগ করতে পারি। দেখো 4 দিয়ে যায়, 4 2 কোনো 8, 4 5 20, 1 21, 4 4 16। ঠিক আছে, 2 দিয়ে আবার যাচ্ছে, 2 2 কোনো 4, 7 2 কোনো 14, তাই না? তাহলে 3 ইন্টু 27 করলে কত হবে? আর নিচে একের কোনো ভ্যালু নেই, এক আমরা লিখি না নিচে, উপরে কিন্তু একের ভ্যালু আছে, উপরে যদি এক থাকে তাহলে কিন্তু এক লিখতে হবে, নিচে একের কোনো ভ্যালু নেই। তাহলে এটার সঙ্গে গুণ করলে হবে 81। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 6 6 পূর্ণ 2/5 প্লাস 3 পূর্ণ 1/3 প্লাস 1/2 মাইনাস 7/10। তাহলে প্রথমে এই দেখো মিশ্র ভগ্নাংশে আছে দুটো, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। কি করতে হবে? 5 6 30, 30 আর 2 32, 32/5 প্লাস 3 3 9 1 10, 10/3 প্লাস 1/2 যা আছে এটা রেখে আসি, 7/10। এবার কি করতে হবে? 5 3 2 আর 10-এর লসাগু, 5 3 2 আর 10-এর লসাগু। তাহলে অন্তত পক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যায় এমন একটা সংখ্যা দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 5 আর 10-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 অক্ষে 5, 3 2, 5 2 কোনো 10। তাহলে দেখো এই 2-কে আর 2-কে 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করছি, তাহলে 1 3-কে রেখে আসবো, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। তাহলে আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা কি করব? সবগুলোকে গুণ করে দেবো, 5 2 কোনো 10, আর এখানে 3 10-এ 30, আর 30 সঙ্গে 1 গুণ করলে তো 30ই হবে, তাই না? তাহলে 1 গুণ আমরা করি না, 30 হচ্ছে। আচ্ছা, তাহলে এবার 5, এই যে এই 5টা দিয়ে ভাগ করতে হবে 30-কে, তাহলে কত আসবে? 5 6 30, 6 আসলো, তাহলে 6-এর সঙ্গে কার গুণ হবে? 32-এর গুণ হবে, হ্যাঁ। প্লাস এই 3 দিয়ে 30-কে ভাগ করো, তাহলে 3 10-এ 30, তাহলে এই 10-এর সঙ্গে 10-এর গুণ, হ্যাঁ, 10 ইন্টু 10 প্লাস, তারপরে আছে প্লাস 2 দিয়ে ভাগ করো 30-কে, 15 2 কোনো 30, তাহলে 15-এর সঙ্গে 1-এর গুণ, মাইনাস তারপরে এই যে 10 দিয়ে ভাগ করো 30-কে, 3 10-এ 30, তাহলে 3 থাকবে, 3-এর সঙ্গে 7-এর গুণ। ঠিক আছে, আচ্ছা 6 6কে 32 দিয়ে গুণ করি, 6 2 কোনো 12, 3 6 18-কে 19
প্লাস 10 10 100 প্লাস 15 15 মাইনাস 3 7 21 বাই 30। তাহলে যোগ করছি, দেখো কত হচ্ছে। তাহলে 192, সরি হ্যাঁ 192 আর 100 কত হবে 292, 292 আর 15 কত হচ্ছে 292, 15 যোগ করছি। তাহলে 5 2 7, 9 কে 10, 3 307, 307 থেকে 21 বাদ দাও, এই যে 21 মাইনাস আছে, একবারে করছি। হ্যাঁ তাহলে 21 মাইনাস করলে কত হবে 6 8 2 2 8 6 বাই 30। দেখো 2 দিয়ে কিন্তু কাটাকাটি যায়, তাহলে 2 দিয়ে কাটছি, তাহলে 15 দুগুণ 30, 2 দিয়ে কাটছি, 2 অক্ষে 2, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। এবার দেখো তো 3 দিয়ে কাটাকাটি যায় নাকি, 3 একে 4, 4 4 8, 3 দিয়ে কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে অ্যান্সার কী হবে, এটাকে ভাগ করে দিই 143 জায়গায় মুছে দিচ্ছি আমি, 15 দিয়ে ভাগ করছি 143কে, তাহলে আসবে 9 না, 9 15 হচ্ছে 135। তাহলে কত হবে, বিয়োগ করলে আসবে 8 5 13, 8 থাকছে তাই তো। হ্যাঁ তাহলে কি আসবে 9 পূর্ণ এই 8টা হচ্ছে ভাগশেষ, তাহলে এই ভাগশেষটা উপরে চলে যাবে আর এই 15টা নিচেই ছিল, এটা আসবে অ্যান্সার। 9 পূর্ণ 8 বাই 15 হচ্ছে অ্যান্সার। দেখো 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, 11 by 16 divided by 5 by 6 plus 2 by 3 minus 1 by 3, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ এবার দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই না, বিওডি এম এ এস, প্রথমে বি ফর ব্র্যাকেট। আচ্ছা বি ফর যদি ব্র্যাকেট হয় তাহলে কোন ব্র্যাকেটের কাজ করতে হবে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট কোনটা, এটাকে বলি ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এটাকে বলি সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো 6 আর 3-এর লসাগু করবো, 6 আর 3-এর লসাগু কত হবে, 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, তাহলে 3 দুগুণ 6 হবে লসাগু, তাহলে 6 আসলো লসাগু। এই 6 দিয়ে এই 6কে ভাগ করি কত আসবে, 6 অক্ষে 6 1 আসলো, তাহলে 1 দিয়ে এই 5কে গুণ, তাহলে 5 অক্ষে 5 প্লাস এই 3 দিয়ে ভাগ করছি 6কে, তাহলে কত আসবে 3 দুগুণ 6, এই 2-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 2 দুগুণ 4, ওকে ভাগ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ মাইনাস 1/3। হ্যাঁ তাহলে 11/16 ভাগ, দেখো 5 আর 4 9 আসছে, ঠিক আছে এটাকে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই কারণ ফার্স্ট ব্র্যাকেটটা সরে গেল, ঠিক আছে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখন, মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে মাইনাস 1/3। তাহলে দেখো এবার এই ভাগটাকে গুণ আকারে লিখবো, কীভাবে লিখবো, এই 11/16 এটা গুণ হয়ে গেলে এটা উল্টে যাবে, মানে 6টা উপরে চলে যাবে 9টা নিচে চলে আসবে, মাইনাস 1/3। তাহলে দেখো এবার আমরা উপর নিচে কাটাকাটি করতে পারবো, 3 দিয়ে যাচ্ছে 3 দুগুণ 6, 3 ত্রিক্ষে 9, 2 দিয়ে যাচ্ছে 2 অক্ষে 2, এই 8 দুগুণ 16, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, এই 11-র সঙ্গে 1-এর গুণ 11 অক্ষে 11, আর এই যে 8-এর সঙ্গে 3-এর গুণ 3 8 24, মাইনাস 1/3। তাহলে 24 আর 3-এর লসাগু করছি, 3 দিয়ে করছি, 3 8 24, 3 অক্ষে 3 আর যাচ্ছে না, তাহলে 3 8 24 হবে লসাগু, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই 24 দিয়ে 24কে ভাগ করলে আসবে 1, 1-এর সঙ্গে 11-র গুণ, তার মানে 11 অক্ষে 11, মাইনাস এই 3 দিয়ে 24কে ভাগ, 3 8 24, তাই না, তাহলে 8-এর সঙ্গে 1-এর গুণ, তাই না, তাহলে আসবে 8, তাহলে 8 আর 3 11, 3 বিয়োগ করলে আসছে 3, 3/24, তাহলে 3 দিয়ে কাটছি, 3 অক্ষে 3, 3 8 24, তার মানে 1/8 হলো অ্যান্সার। হ্যাঁ 1/8 হলো অ্যান্সার। দেখো 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, 4 পূর্ণ 2/3 ডিভাইডেড বাই 2/3 মাইনাস 3/8। আচ্ছা এটাকে ইংরেজিতে কীভাবে বলবো,
4/2/3, হোল বলতে সম্পূর্ণটা, 4/2/3 এভাবে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, হোল মানে পূর্ণ, হ্যাঁ পূর্ণ, ওই 4/2/3 যেভাবে বললাম, এটা 4/2/3 এইভাবে বলি আমরা। আচ্ছা, তাহলে এটা মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে 3×4 = 12, আর 2 হচ্ছে 14, 14/3 ডিভাইডেড বাই 2/3 মাইনাস 3/8। তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে, বদমাস রুলে আছে তাই না। তাহলে কি করব, 14/3, তাহলে এই ভাগটা যদি গুণ আকারে লিখি তাহলে এই পরেরটা উল্টে যাবে, তাহলে 3/2 হবে মাইনাস 3/8। তাহলে এখানে দেখো করছি 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আচ্ছা 2 অক্ষে 2, 7 × 2 = 14। তাহলে উপরে কত আছে দেখো, 7 অক্ষে 7, আর নিচে একের কোনো ভ্যালু নেই তাই না, তাহলে 1 লিখবো না নিচে, তাহলে 7 মাইনাস 3/8, 3/8। এবার দেখো লসাগু করব। দেখো এই যে 7টা তো মাঝখানে আছে, মাঝখানে থাকা মানে উপরে আছে, হ্যাঁ, তাহলে নিচে কত আছে, নিচে আছে 1, মানে এরকম আছে 7/1 মাইনাস 3/8। তাহলে 1 আর 8-এর লসাগু করতে হবে, 1 আর 8-এর লসাগু করলে আসবে 8 তাই না। তাহলে 1 দিয়ে ভাগ করি 8কে, তাহলে কত হচ্ছে, 8 অক্ষে 8, 8 আসছে, তাহলে 8-এর সঙ্গে 7-এর গুণ, তাহলে কত হবে, 7 8 56 মাইনাস এখানে 8 দিয়ে 8কে ভাগ করলে আসবে 1, 1-এর সঙ্গে 3-এর গুণ 3, আর এই দাগটা সমান সমানের একদম মাঝখানে হবে, হ্যাঁ, আর নিচে 8। ঠিক আছে, তাহলে কত আসবে দেখো, 53/8। এটাকে ভাগ করছি কারণ উপরে বড় আছে, হ্যাঁ, তাহলে 6 8 48, 6 8 48, 49, 50, 51, 52, 53, 5, তাহলে 5/8, তাহলে 6 পূর্ণ 5/8 হচ্ছে এটা অ্যান্সার। ওকে, 2 পূর্ণ 3, আচ্ছা একবারে করছি, হ্যাঁ তুলছি না আমি, একবারে করছি, তোমরা কিন্তু তুলবে, হ্যাঁ তুলে তারপরে করবে। দেখো প্রথমে কী হবে, 4 2 8, 9 10 11, 11/4 প্লাস 3 2 6 1 7, 7/2 ভাগ কত আসবে, 7 2 14, 1 15, 15/7 ভাগ, আচ্ছা তাহলে 13-র সঙ্গে 4-এর গুণ, 4 13 52, 52 1 53, ওকে 53/4। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভাগ আছে, তাহলে এই ভাগটা গুণ আকারে করে নিচ্ছি, তাহলে 11/4 প্লাস 7/2 গুণ কত হবে, 7 না হ্যাঁ সরি 7টা উপরে চলে যাবে আর 15 নিচে চলে আসবে, ঠিক ঠিক আছে, ভাগ 53/4। ঠিক আছে, দেখো তাহলে এই গুণের কাজটা আগে করতে হবে আমাদের। হুম তাহলে উপরে 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 নিচে কাটাকাটি কি যাচ্ছে দেখো তো, না এটা কাটাকাটি কিন্তু যাচ্ছে না উপর নিচে, তাহলে আমরা কি করব, গুণ করে দেবো, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে লব লব গুণ হর হর গুণ, হ্যাঁ, তাহলে 7 7 49, 49 বাই 15 2 30, হ্যাঁ, ভাগ 53/4। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই 4 আর 30-এর লসাগু করবো এখন, তাহলে 4 আর 30, তাহলে দেখো 2 দিয়ে করছি, 2 দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে, তাহলে 15 2 30, 2 2 4, আর যাচ্ছে, আর যাচ্ছে না কিন্তু, তাহলে গুণ করে দেবো, 2 2 4, 4 15 60, তাহলে 60 হলো লসাগু। তাহলে এই 4 দিয়ে ভাগ করতে হবে 60-কে, 4 15 60, তাহলে 15 × 11 করতে হবে, তাহলে 15 × 11 করলে কত আসবে, করো তোমরা, তাহলে 5 এটা আসবে 165 প্লাস 30 2 60, 2 আসলো, 2-এর সঙ্গে 49-এর গুণ আসবে 98। ঠিক আছে, তারপরে এটা আছে ভাগ 53/4, হ্যাঁ, আগে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, তারপরে এটা এই ভাগটাকে গুণ করে লিখবো, গুণ আকারে লিখবো, হ্যাঁ, তাহলে 8 5 13, 9 6 15, 1 16, আর এখানে 2 বাই 60 ডিভাইডেড বাই 53/4। এবার দেখো এই ভাগটা গুণ আকারে লিখি, তাহলে 263/60 ইন্টু 4টা উপরে চলে যাবে আর 53টা নিচে চলে আসবে, হ্যাঁ 53টা নিচে চলে আসবে। দেখো এবার কাটাকাটি করব,
2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণ 4, 15 30 দুগুণ 60, সরি, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, 15 দুগুণ 30। আচ্ছা দেখো উপরে কি আসলো, 263-র সঙ্গে 1-এর গুণ, তাহলে 263 হবে, আর নিচে কত আছে, 15-র সঙ্গে 53-র গুণ, তাহলে 53 ইন্টু 15 গুণ করি, 3 5 15, 5 5 25, 1 26, 53 অক্ষে 53, তাহলে 5 6 আর 3 9 7, 795। ঠিক আছে, উপরে যেহেতু ছোট আর নিচে যেহেতু বড়, এটা ভাগ করা যাবে না, মানে এটা প্রকৃত ভগ্নাংশই আছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো নাম্বার 10 কি বলেছে, তুলছি না। দেখো এই যে এটা দেখছো, এই দাগটা, এটাকে বলছি রেখা বন্ধনী, এটাকে বলি রেখা বন্ধনী, রেখা বন্ধনী বার, ইংরেজিতে বলে বার, হ্যাঁ বার। আচ্ছা প্রথমে, সবার প্রথমে কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ না, এখন সবার প্রথমে কিন্তু এই বারের কাজ, বারের পরে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে হবে থার্ড ব্র্যাকেটের কাজ, মানে এটা কিন্তু এক ধরনের ব্র্যাকেট, এই বারটাতে দেওয়া আছে মাথার উপর, সেটা কিন্তু ব্র্যাকেট। তার মানে এই ব্র্যাকেটটা নির্দেশ কি করছে, নির্দেশ করছে যে এই কাজটা প্রথমে আমাদের করতে হবে। আচ্ছা দেখো তাহলে এটাকে রেখে আসি এগুলোকে, 1 মাইনাস থার্ড ব্র্যাকেটে হাফ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস হাফ, আচ্ছা তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1/2 মাইনাস, তাহলে এটাকে কিভাবে বিয়োগ করব, লসাগু করতে হবে, 3 আর 6 লসাগু হচ্ছে 6, তাহলে কত হবে 6, 6 এখানে লিখছি, তোমরা লসাগু করবে রাফে, আমি করলাম না। তাহলে 3 দিয়ে ভাগ করছি 6কে, কত হবে, 3 দিয়ে ভাগ করলে 6কে আসবে 2, তাহলে 2 অক্ষে 2, যে 1 দিয়ে গুণ করছি, তারপরে 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, এই 1-এর সঙ্গে 1-এর গুণ, তার মানে 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট। আচ্ছা তাহলে 1 মাইনাস হাফ, এগুলোকে রেখে আসি, 2 মাইনাস 1/2, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1/2 মাইনাস, তাহলে 2 মাইনাস 1 কত হচ্ছে, 2 মাইনাস 1 1, 1/6, ফার্স্ট ব্র্যাকেট, এখন আর বার লাগবে না, বার দরকার নেই, এখানে বারটা দিতে পারো। আচ্ছা দেখো তারপরে 1 মাইনাস 1/2, আচ্ছা ডিভাইডেড বাই, তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 2 মাইনাস 1/2, 2 আর 6-এর লসাগু, তাহলে 2 আর 6-এর লসাগু আসবে 6, তাহলে 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণ 6, তাহলে 3 অক্ষে 3 হবে, মাইনাস 6 অক্ষে 6, তাহলে 1। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তাহলে দেখো 1 মাইনাস, এগুলোকে সব রেখে আসি, হাফ ভাগ 2 মাইনাস 1/2, আচ্ছা তাহলে বিয়োগ করলে কত আসবে, এবার দেখো একটা জিনিস দেখো, বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে এই যে 1/2 এর পরে কিচ্ছু নেই, গুণ নেই, ভাগ নেই, কিচ্ছু নেই, তাহলে এটা কী আকারে আছে, এটা কিন্তু দেখো যখন কোনো সংখ্যার পরে যখন ব্র্যাকেট থাকে, তাহলে সেটা কিন্তু এর হয়, এর, হ্যাঁ এখানে কিন্তু কোনো সাইন নেই, এই দেখো সংখ্যাটার পরে কিছু নেই, তাহলে এটা কিন্তু এর, এর আছে, মানে এর বলতে গুণ, তোমরা গুণ আকারেও লিখতে পারো, এখানে গুণ, কিন্তু এর লিখবে, হ্যাঁ তাহলে কত হবে, 2/6। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের এখন কোনো দরকার নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। আচ্ছা তাহলে দেখো নিচে 2 আছে, উপরে 2 আছে, তাহলে কাটাকাটি যাচ্ছে, 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2, এটা হবে থার্ড ব্র্যাকেটে, তারপরে ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট এটা, তারপরে মাইনাস কত আছে দেখো, 2 মাইনাস উপরে 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 কোন, নিচে নিচে কোন, তাহলে 2 এই 1 আছে উপরে আর নিচে আছে 6, তাহলে 1/6, তাহলে 1/6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট, হ্যাঁ আচ্ছা তাহলে দেখো 1 মাইনাস 1/2 ভাগ, তাহলে এখানে 2-এর নিচে কিছু নেই বলতে 1, তাহলে 6 আর 1-এর লসাগু করলে আসবে 6, তাহলে নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 6কে ভাগ করলে আসবে 6, তাই তো 6 দুগুণ 12 আসবে, মাইনাস এখানে 1 আসবে, তাই তো থার্ড ব্র্যাকেট, এখন আর সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার নেই, তাহলে 1 মাইনাস 1/2 ভাগ, তাহলে এখানে আসবে 11, 11/6,
সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার নেই। এখন এই ভাগটা গুণ আকারে লেখো, তাহলে 1/2 গুণ আকার হয়ে যাবে, তাহলে 6/11 উল্টে যাবে, তাই তো? তাহলে 2 দিয়ে কাটছি, 2 অক্ষে 2, 3 2 6। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 3-এর সঙ্গে 1-এর গুণ 3, আর 11-র সঙ্গে 1-এর গুণ 11। তাহলে এখানে কত হবে? 11 হবে লসাগু। তাই 11 অক্ষে 11 লসাগু করবে, নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 11কে 11ই আসবে, 11-র সঙ্গে 1-এর গুণ, আর এখানে 3, তাহলে 8/11, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কি বলেছে, 2 - 1/10 গুণ 1/3 ভাগ 4/25 ভাগ 1/8। ঠিক আছে, দেখো ওখানে দুটো ভাগ আছে, তাহলে কোন ভাগটার কাজ আগে হবে? এই ভাগটার কাজ আগে হবে না এই ভাগটার কাজ আগে হবে? সবসময় মনে রাখবে যে এই পাশ থেকে যে ভাগটা সামনে আসবে, মানে যখন এই ডাইরেকশানে যে ভাগটা প্রথমে আসবে সেটাই কিন্তু সেই ভাগটাই আগে করতে হবে। তার মানে কোন ভাগটা আগে আছে? এই ভাগটা, তার মানে এই ভাগটার কাজ আগে করতে হবে। হ্যাঁ, 2 - 1/10 গুণ 1/3, তাহলে এই ভাগটা গুণ আকারে হয়ে গেলে 25/4। এবার দেখো ভাগটা তো গুণ হয়ে গেল, তখন পরের লাইনে আর এটা কিন্তু হবে না, মানে এটা কিন্তু উল্টে যাবে না এখন, মানে এখন উল্টাবে না। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ব্র্যাকেট দিতে হবে, কারণ এখনও কিন্তু আমরা ভাগটা করিনি, তাই না? তাহলে নাহলে কী হবে, দেখো এটা তো গুণ, ভাগটা তো গুণ হয়ে গেল, আর এখানে তো ভাগ আছে, তাই না? তাহলে এইটা আগেই কাজটা করে নিতে হবে, তারপরে এই কাজটা করবো, ঠিক আছে? নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক আছে? এখানে ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে 2 - 1/10 ইন্টু, কিচ্ছু যাচ্ছে না, তাহলে উপরে হবে, মানে কাটাকাটি যাচ্ছে না, উপরে 25, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 3 4 12 ভাগ 1/8। 2 - 1/10 ইন্টু 25/12। তাহলে এবার এই ভাগটা গুণ আকার হয়ে যাবে, তাহলে 8/1, ঠিক আছে? এবার দেখো কাটাকাটি করতে পারি আমরা, এখানে ব্র্যাকেট দিই বা না দিই কোনো যায় আসে না, ঠিক আছে? আচ্ছা, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 5 25, হ্যাঁ। 2 দিয়ে কাটলাম 4, 4 অক্ষে 4, 4 3 4 12, তাহলে উপরে 5 আছে, নিচে 3, তাই না? তাহলে 2 - 5/3। আচ্ছা, তাহলে দেখো এটা করি, কত আসবে? 3 লসাগু আসবে, তাহলে নিচে 1 আছে, তাহলে 3 অক্ষে 3, 3 2 6, তাই না? মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1কে 5 দিয়ে গুণ, 5 অক্ষে 5, তার মানে 1/3 হলো অ্যান্সার। বিয়োগ করে দিলাম, ঠিক আছে? দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, শেষ নম্বর প্রশ্ন। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে আসি, তাহলে আমি তুলছি না প্রশ্নটা, একবারে করে দিচ্ছি। 13 অক্ষে 13, 1-এ 14, 14/13 ইন্টু 5 2 10, আর 3 13, 13/5 ভাগ 7 2 14, 1-এ 15/2 ইন্টু 3 10-এ 30, 1-এ 31, হ্যাঁ 31/10 ভাগ 28/279। দেখো কাটাকাটি যাচ্ছে, এখানে 13 অক্ষে 13, 13 অক্ষে 13, 13 দিয়ে কাটলাম। আচ্ছা, 5 দিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে, 3 5 15, 5 2 10, তাহলে উপরে আছে 14, আর 1 গুণ 14-র সঙ্গে 1 গুণ করলে 14ই হবে, আর নিচে 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5 হবে, ভাগ 3-এর সঙ্গে 31-এর গুণ হবে 93, আর নিচে 2 2 4, না 2 2 4 ভাগ 28/279। তাহলে দেখো কোন ভাগটাকে করব, এই যে এই পাশ থেকে এই পাশে যখন যাচ্ছ, তখন যাওয়ার সময় যে ভাগটা আগে আসবে সেই ভাগটাই করবে আগে, হ্যাঁ। তাহলে এই ভাগটা আগে আসছে, এই ভাগটাকে গুণ আকারে লিখি, 14/5 ইন্টু 4/93, উল্টে গেল, ভাগ 28/279, হ্যাঁ। কাটাকাটি যাচ্ছে, দেখো তো না যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আচ্ছা, করার দরকার নেই, একটা কাজ করি, 14/5, 4/93 গুণ করার দরকার নেই, বড় হয়ে যাবে। এই ভাগটাকে গুণ আকারে লিখি, তাহলে কী হবে, এটা উল্টে যাবে, 279/28, হ্যাঁ 28।
তাহলে 4 দিয়ে কাটলাম, 4 অক্ষে 4, 4 7 28, 7 দিয়ে কাটলাম, 7 অক্ষে 7, 7 দুগুণ 14। আচ্ছা, এখানে দেখো তো 93 দিয়ে একবার এটা কাটাকাটি যাবে নাকি? এখানে কত আছে? 93 3 দিয়ে যদি গুণ করি, কারণ এখানে এককের অঙ্ক 3 আছে, তাহলে 3 3 9, 3 নং 27, 279 চলে আসছে। তাহলে 93 অক্ষে 93, 93 3 279, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 3 দুগুণ 6, 2 আছে আর 3 আছে, তাহলে আর নিচে খালি 5 আছে। তাহলে কত আসলো? 5 অক্ষে 5 আর 1 6, তাহলে 1 উপরে চলে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।